ভাবিয়ে এক কাজ করো, মুসলিমরা আমি কইছি, দেখো স্বামীর নাম ওখান বা তোমরা আলগা হাদিস কইও না, সঠিকভাবে নাম নেওয়া যায় সিনেমা দেখো না, সোহেল সোহেল এরকম করে ডাক দিয়েছে। ভাই সোহেল নামে কেউ আবার মাইন্ড করেন না, কথার কথা বললাম। কি বুদ্ধি দিছো? জুতা ব্যবসা করো, জুতা লইয়া তুই কি বাজারে দোকান টোকান কারে না ফেরি কইরা মাথা ওই আমরা দুইটা খাড়ি আছে গোবর টোবর হালাইতাম এডিরে লেপে টেপে দেবো বালা খেরা তে ধর কিছু জুতা টুতা লইয়া গেল কোন জায়গায় যেখানে মিটিং মিছিল সমাবেশে কেন কি এখন জুতা নিক্ষেপ করার একটা প্রতিযোগিতা খুব ভালো চলতে আছে, দেশব্যাপী আয়োজন করা, বিদেশেও করা হয়েছে, এবার ওইখানেও আছে। কি মতের বিরোধী হইলে, মতের অমিল হইলে জুতা নিক্ষেপ কর্মসূচি, থুতু নিক্ষেপ, ময়লা নিক্ষেপ কর্মসূচি, আবার এক গ্রুপ আরেক গ্রুপের বিপরীতে দেশে বিদেশে করে। কথা বলছি 15ই আগস্ট আমাদের তারকাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, এটার বিপরীতে বাংলাদেশে আমরা নতুন একটা দৃশ্য দেখলাম, জুতা নিক্ষেপ। অতি উৎসাহী কিছু আননোন ফেস তারা এই কর্মকাণ্ডটা করছে, তবে পিছনে অনেকে আবার বড় বড় লোক আছেন যারা এটাকে সাপোর্ট করেছেন। এর মধ্যে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস তারা করছেন কিনা জানি না, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো এই দৃশ্যপটগুলো সামান্য দেখালাম, এই ছেলেটা আবার পপুলার, নোয়া খাইল্লা হোলা বুঝছেন নি ভাইয়া, সাথে বুলেট একখান, সাথে মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ তবে ছাত্রলীগ করে বোঝাই যায়, তার পরিচয় যতটুকু আমি জানছি। তো সে আবার বাংলাদেশের এই দৃশ্যপটের আদলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমেরিকাতে। তো সেখানে অনেকের ছবি, নাম বইলা বইলা যেহেতু ব্যানারটা ছোট, সে এবং তার বন্ধুরা মিলা ওই পিনাকিদার উপরে কয়েকটা জায়গা দেখলাম যে দিছে, আবার সাংবাদিক ইলিয়াসের উপরে দিছে, আরো অনেকের আছে। তো বাংলাদেশেও আবার আমরা দেখলাম কি ওই যে শাকিব খানের উপর একবার মারছে, বাঁধনরেও মারছে। দেখেন জুলাই আন্দোলনে বাঁধনের ভূমিকা কি না, এদেশে হচ্ছে কি আপনি আমার দল করেন, আমার দলের বাইরে কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পারবেন না, সাপোর্ট করলে আপনারা জুতার পিটা দেবো অথবা মবের মধ্যে কিল ঘুষি দেবো। এই একটা ট্রেন্ড, খুবই নেগেটিভ ট্রেন্ড, কিন্তু মনে রাখেন এই কালচার যেগুলো শুরু করতেছেন এগুলো কিন্তু আগামী দিনে ঘটতেই থাকবে একের পর এক, আজ অথবা কাল ফিরে আসবে। বারবার বলি বাঙালি জাতি ভালো জিনিস খায় না, মনে রাখে না, আর অকৃতজ্ঞ জাতি হিসেবে আমরা আছি। তো সেই জায়গাতে এই ট্রেন্ডগুলা দেখেন, ওই যে ডক্টর ইউনূসের আমরা দেখছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ বা মাহফুজদের একবার নাকি কোন জায়গায় ঢাবিতে সম্ভবত শেখ হাসিনা নামে ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা কর্মসূচি করা হলো। 3 দিন পর আবার উপদেষ্টা আসিফের এই প্রতীক বানাইয়া গলায় জুতার মালা দিয়া কেউ ঝাড়ু মিছিল দিল, কেউ আবার ডাস্টবিন বানাইয়া মাহফুজরে সান্ডা না মাহফুজকে সান্ডা সান্ডা মুলানা সান্ডা, ভাবি আমি ট্রাই করছিলাম আমাকে কেমনে মুলানা সান্ডা এমনি দিছিল। যাই হোক, এখন দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে, এখন এই যে তৈরি হচ্ছে এগুলো তো পজিটিভ না। আপনি একজনকে অপমান করবেন, কালকে আপনারা অপমান করার জন্য আপনার প্রতিপক্ষ দাঁড়ায় আছে। যা আমরা দেখতেছি এই কালচার, এটা ভালো না, আসলেই ভালো না। ভালো কোনো কিছু কিন্তু শিক্ষা দিচ্ছে না জাতির জন্য। এই মুহূর্তে যে সরকারের সময়টা এখন দরকার, সবকিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে চলা, যেন আগামী দিনে একটা এক্সাম্পল থাকে। এক্সাম্পল কি তৈরি হচ্ছে, নগদই তো এক্সাম্পল আমরা দেখতেছি পাল্টাপাল্টি হয়ে যেতেছে। যারা এগুলোকে সাপোর্ট করছেন এখন আপনাদের ছবি দিয়া হয়েছে, তো ভিডিও তো ভাইরাল, কারণ ক্যারেক্টার গুলো ভাইরাল। ইলিয়াস পিনাকিরে প্রতীকী বিয়া কইরা জুতা মারছে, তো এটা তো দেখতে বহুত লোক চলে আসছে, হয়তো আমার ভিডিওটা অনেকে দেখছেন, কিন্তু এগুলো আসলে কি কোনোটা সুখকর? যার যার ব্যক্তি স্বাধীনতা থেকে সে একটা কাজ করবে। ওই যে আওয়ামী লীগ থাকলে দেখতেন জিয়াউর রহমান নিয়ে একটা পোস্ট করলে ভাই সরকারি চাকরিজীবী হলো ওএসডি, এলাকায় বহুত বিচিনা তারা থাবর টাবর দিছে, এরকম বহুত ঘটনা আছে, অন্তরে অন্তরে সবাই লালন পালন করছে। তো সবাই মনে করছে ডক্টর ইউনূস বলছে যে বাক স্বাধীনতা আছে দেশে, তো বাক স্বাধীনতা থেকে মিডিয়া স্বাধীনতা বাইরে দিছিল না, টাকা নিছে তাও জানি না, এটা নিয়ে আবার হাস্যকর চলতেছে। এরপরে নগদে দেখছে স্বাধীনতার মাইকা বাপ শালা মাইরে লেটাই ফেলবো, মানে প্রতীকী ছবিতে আর কি। ইটস নট এ গুড এক্সাম্পল। নেক্সট জেনারেশনদের জন্য, ভবিষ্যতের জন্য এগুলো ভালো না, পরিহার করুন। হিংসার বীজ নয়, লাভ ইজ পাওয়ার, কি একসাথে ভালো। গরিব কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই, আগাগোড়া সাহসী মানুষ। ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও উনি বাটে ছিলেন, আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্ক স্থাপন করছেন। তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন। তবে এবার যা বলছেন নাহিদের ইজ্জত শেষ, এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব। সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, একজনে মিষ্টি খাওয়াইছিল, কালকে তারে ধৈরাই না গণতোলাই দিছে। তাহলে এখান থেকে কি শিক্ষণীয়, ওইটাই কাদের সিদ্দিকী হয়তো বোঝানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, আছে অবশ্যই, নিশ্চয় ফুটপাতে থাকে না, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না, মানে দলকে উদ্দেশ্য করা হোক, ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক, যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না।
বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না, তাই সীমা অতিক্রম করবেন না। ওনার এই কথাটা সার্বজনীন। আমি এটা বরাবরই বলি, হিংসার বীজ যেটা আজকে বপন করছেন, আমার বাড়ির একটা ইট খুলছেন, বাংলাদেশের ইতিহাস বলে, বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিময়ে আপনার বাড়ির 100 ইট আমি খুলে ফেলবো, এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ। ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে, প্লাস মাইনাস। তো এই যে এত বছর করছে, তো এখন আপনি আবার করবেন, তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না? হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু যদি হয় তখন বুড়া বয়সে বিদেশ দিয়ে পালাইবেন। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কত বুড়া, লাট্টু বুড়া, ফাট্টু বুড়া পলাতক আছে, কেন? জুলুম করছে। আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না, বহুত আওয়ামী লীগের নেতা কর্মী এলাকাতে ভালো আছে, আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি, কারণ মানুষের উপর অন্যায় অত্যাচার কোনো দল করছে, কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে, এদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান নাই হয়েছে। তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি, বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে, আর আপনি দেখছেন আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। তবে আমাদের নিউজের যেই টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন, কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন, বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে। নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না, অবশ্য আমিও জানি না, তবে আছে ভদ্রলোককে দেখছি, মাঝখান দিয়া 2-1টা কথা উঠছিল। যাই হোক, ওই যে এনসিপি যেদিন ইয়া করছিল আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল, নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, কাকারও চেহারা বদলাইছে, সুন্দর, নাহিদও ফর্সা, অনেকে কয় বাপ দৈকা ফুট হইছে এরকম। যাই হোক, তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। মানে শব্দটা কাদের সিদ্দিকী কই নিয়ে মারছে নাকি আমি বুঝতেছি না, হইতে পারে। কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, এটার কিন্তু আর একটা ভিন্ন ওয়ার্ড আছে, ইন ওয়ান ওয়ার্ড, আমি এটা বললাম না, সেই সন্তান কুলাঙ্গার হয়। তিনি বললেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরণ অন্তঃস্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে, আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে, জামাতও করে, যে এদের ডাকে হইছে, দেয়ার ওয়াজ এ লিডার, বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই। পরিস্থিতি ভিন্ন ছিল, শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে, মানুষ মাঠে নামছে সামহাও, অথবা মেটিকুলাস ডিজাইন ছিল, রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি জমিয়ে কাটাবে, এটা আওয়ামী লীগও খাটাবে, সুযোগ পেলে খাটানোর চেষ্টাও করছে, ইট ওয়াজ হ্যাপেন্ড, ঠিক আছে। তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পাইতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে। এখন এই বিষয়গুলোতে অনেকে, আমি তখনও বলছি এখনো বলছি, যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিক ভাবে দেওয়া হয়। এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে, তারপরেও কেউ জাতির পিতা মানেন, কেউ না মানেন, বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায়। বাট একজন মুসলমান হিসাবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, কারণ বাংলাদেশে স্বাধীনতার আরেক নাম ছিল বঙ্গবন্ধু, সেই জায়গা থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা কনফ্লিক্ট ইস্যু, এটা মানতে হবে, জোর করে চাপাই দিবেন বিষয় তো তা না, এটা যার যার ব্যক্তিগত ইস্যু। তো এখন কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন, এটা তো সকলের জানা আছে। এখন আজকে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে যেভাবে মানে তিনি গুতা মারছেন, এই গুতার ইফেক্ট কাদের সিদ্দিকীর উপর দিয়ে আবার কিভাবে যায় সেটাও একটু দেখার বিষয়, কারণ এই মুহূর্তে বাংলাদেশে সব সম্ভব।